কারণে 39 কিলোমিটার বাঁধটা, এই বাঁধের মাঝে কোনো ব্রিজ নাই, না থাকার কারণে এই ব্রিজে পানি আটকায়া আমাদেরকে পানি যাইবার জন্য দেয় না, আর যার কারণে আমাদের পানি স্টক হয়ে ফেলে আমাদের বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে। এইটা হইলো একটা নিকলির থেকে একটা বাঁধ হয়েছে, মিঠাবন, করিমগঞ্জ থেকে একটা বাঁধ হয়েছে মিঠাবন, এরপরে একটা বাঁধ হইল ছাতলবার থেকে নাসিরনগর হইয়া একবার সরাই। এই খাতগুলোর কারণে আমাদের পানি যায় না, আমাদের এখানে হাত বান দিয়া পানি আটকে রাখছে। এইগুলা যদি ব্রিজ সংস্কার করো, বেশি বেশি ব্রিজ দেওয়া, তাহলে আমাদের পানি সংস্কার করা জিনিসগুলো বন্টন করবার লাগে এবং আমরা সুবিধা অসুবিধা দেখার লাগে। এই সরকার যদি জনগণের সরকার হইতো তাহলে এই সমস্যাটা আমরা ভুগতাম না। এই যে প্রতিবার বন্যায় হয়, আমরা মনে হয় কেন সবে আপনারা স্বীকার করবা হইল গিয়া আমরা যত দেই না কেন, যত করি না কেন, সরকারটা আছে এটা অপ্রতুল হইব, আমরা দিয়া শেষ করতে পারতাম না। বিএনপি সবসময়ও খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে প্রত্যেকবার আপনারা কাছে আছে, প্রতিবার হইল গিয়া বন্যাত আমরা আইরাম যতটুকু পারে আমরা সাধ্যর বাইরে গিয়েও আমরা চেষ্টা করি বিভিন্নভাবে, দেশ বিদেশ থেকে সবে করে। কিন্তু 1000 কোটি টাকা লুপাট করার লাগে এই যে রাস্তাঘাট, বড় বড় ইমারত সৃষ্টি করা, রাস্তাঘাট, এই সবগুলো হইল গিয়া সরকার তার নিজস্ব স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তার পকেট বাড়ি করার লাগে এগুলো করে। কল্যাণ ফোন করিয়া হলে তিস্তা ব্যারেজের 24টা না গেট হইল গিয়া খুলে দিল গতকালকে, একলগে 24টা খুলে দিল। এই যে ইকানো রংপুর সাইরমুখ হইল গিয়ে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পানি আটকে রাখে, তার কিভাবে হে বন্ধ হইল? আমি তার সপ্তাহ উজাড় করে দেব, একতরফা প্রেম, আর হে আমার প্রতি পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করবো। আপনারা আসলে তো কোম্পানিগঞ্জে সবচেয়ে বেশি এফেক্টেড আমি যা দেখতেছিলাম, আপনারা সরাসরি যান এবং দেখেন বন্যা চলে যাবে, কিন্তু বন্যা উত্তর যাতে আমাদের এই জনগোষ্ঠীরা তারা আবার ঘুরিয়া দাঁড়াইবার লাগি সরকার গত 15 বছর আপনারা হোক কোম্পানিগঞ্জের দৃশ্যমান কি উন্নয়ন হয়েছে? সাইবুর রহমান বিএনপির আমলা সাইবুর রহমান সাহেব যে ব্রিজগুলোর হয়ে দিয়ে গেছে, রাস্তাগুলো এখন তারা একটা কইবা বঙ্গবন্ধু ন্যাশনাল হাইওয়ে পার্কে হাইওয়ে পার্ক হয়েছে আর একটা রাস্তা হয়েছে। এই রাস্তাটা খোলার দিয়ে যদি পানি যাওয়ার চ্যানেলগুলো এত আছে, কয়েকটা ব্রিজ হয়েছে, কিন্তু আরো বেশি থাকলে পানিটা আরো বেশি কাটতো। আমি আমার দাবি আদায় করার লাগি এখন কিন্তু আর বসে থাকার সময় সিলেটের লোকে যে বৈষম্য করাও বিগত 15 বছরে সিলেটে কোনো উন্নয়ন না দেখাইতে পারছে না। ও 15 বছরে তারা কোন জায়গায় কি দেওয়ার জন্য একটা বুড়া মানুষ ভাই